গত এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের যাত্রাটি কেমন ছিল চট্টগ্রাম আসা পর্যন্ত। এখন চট্টগ্রামের বাকি অংশটুকু আপনারা দেখতে পারবেন। আজ হলো 10 তারিখ, মানে বৃহস্পতিবার। আজকে আমাদের রেস্ট ডে ছিল, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট বেশি হওয়ায় 11টায় আমাদের সবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমরা সবাই ভাবলাম যে আমাদের বাইরে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। যেই কথা সেই কাজ, আমরাও বেরিয়ে পড়লাম বাইরে কর্ণফুলী নদী দেখার জন্য। কর্ণফুলী নদী আমরা যেখানে ছিলাম সেখান থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটার দূরত্বে। সূর্য মামা তখন মাথার ওপরে, কিন্তু আমাদের এক্সাইটমেন্ট তার রোদকেও মানল না। কর্ণফুলী নদীর তীরে এসে আমরা দেখলাম অনেকগুলো নৌকা রাখা, সেখানে ভাবলাম আমরা ছবি তুলবো। এই জন্য আমরা একে একে সে নৌকাগুলোর উপর উঠলাম এবং ছবি তুললাম। আর এখানে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাইলাম। এই ছবিগুলো দেখতে আর লাইফ টাইম আপডেট পাইতে সবাই আমার ইনস্টাগ্রামকে ফলো করে রাখতে পারো। চলো তোমাদেরকেও আমার চোখে এই কর্ণফুলী নদীর সৌন্দর্যগুলো দেখানো যাক। অনেক রোদের কারণে আমরা যখন ছায়া খুঁজতেছিলাম তখন আমাদের চোখে এই জায়গাটি পড়লো। এই জায়গাটি হচ্ছে বাহিরের পরিবেশের তুলনায় যথেষ্ট পরিমাণে ঠান্ডা, এই জন্য আমরা সবাই এটা ভিতরে চলে আসলাম। এবং ভিতরে এসে আমরা বুঝতে পারলাম যে এই জায়গাটি হচ্ছে নৌকা বা জাহাজ নোঙর করার জায়গা। এখানে বড় বড় নৌকা বা জাহাজগুলো নোঙর করা হয়। আমরা একটু এগিয়ে যেতে দেখলাম যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে, এই জন্য আমরাও ভাবলাম যে কয়েকটা ভিডিও বানায় নেওয়া যাক। এখান থেকে কর্ণফুলী নদীটা অনেক স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং আমিও জিনিসটা উপভোগ করতেছিলাম। এই জায়গা থেকে আমাদের পুরো নদীটাই সামনে দেখা যাচ্ছিল এবং আমরা অনেকগুলো বড় বড় জাহাজও দেখতে পাচ্ছিলাম। নদীর তীরে অনেকক্ষণ থাকার পর আমরা আবার বেরিয়ে পড়লাম ফয়েজ লেকের উদ্দেশ্যে। শুনেছিলাম জায়গাটা নাকি অনেক সুন্দর, তো আমরা ফয়েজ লেকে যাওয়ার জন্য সবাই মিলে একটি সিএনজিতে উঠে পড়লাম এবং ফয়েজ লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। ফয়েজ লেকে পৌঁছানোর পর আমি একটু ব্লগিং করতেছিলাম, এরই মধ্যে পিছন থেকে তামিম ভাই এবং সৌম্য আমার ভিডিও শ্যুটগুলো নিচ্ছিল। ফয়েজ লেক হচ্ছে চট্টগ্রামের মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এটি বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভিতর থেকে দেখতে তার চেয়ে বেশি সুন্দর। আমাদের বাইরে থেকে ভিডিও করা হলেও ভিতরে যে ভিডিওটি করা হয় নাই। ফয়েজ লেক থেকে বেরিয়ে আমরা চলে আসলাম চট্টগ্রাম সিআরভিতে, যেখানে হচ্ছে আকিজ বাইসাইকেলের একটা ফেস্ট আয়োজন করা হয়েছে। আমরা মূলত এই ফেস্টের জন্য চট্টগ্রামে এসেছি। তো এখানে এসে দেখতে পারলাম যে ফেস্টের ডেকোরেশন এবং ফেস্টের ম্যানেজমেন্টের কাজ শুরু হয়ে গেছে। আর অনেকগুলো সাইকেল রাখা এখানে, আর এখানের গাছগুলো অনেক বছর পুরানো, 100-150 বছরের মতো। চট্টগ্রাম আসার পর জীবনে প্রথমবার নিজ চোখে সামনাসামনি জিটান দেখার সুযোগ হয়, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করতে চাই। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা। তো এটা হচ্ছে আমাদের রাফিল ভাই, চিটাগংয়ের বাঘ, আর বিএসবি চিটাগং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট। তারপর আমরা রাফিল ভাইয়ের সাথে একটু আড্ডা দিয়ে তাদেরকে বিদায় করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। এবং আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার সামনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।